এদেশে এই ধরনের প্রোগ্রাম অর্থাৎ সরকার থেকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত হয়ে গেছে, স্বায়ত্তশাসিত মানে অনেক কর্পোরেশন, অ্যাজ এ কর্পোরেশন, নট এ স্বশাসিত, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কিন্তু আসলে আমাদের ভালো না। আসলে আমাদের এই টেলিভিশন আসলে কি করে, আসলে আমাদের জাতির দেশীয় সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য এটা, এবং দুস্থ শিল্পী যারা আছে তাদেরকে উপরে ওঠার জন্য এটা কাজ করে। আমরা কিন্তু ভিউয়ার বাড়ানোর জন্য কাজ করি না, আমরা কাজ করি দেশের জনগণের চিন্তার উপরে এবং ভবিষ্যতে আমাদের দেশ কি নির্মাণ করবে তাই। আমাদের অবস্থা খারাপ এরকমের হওয়ার কারণে আপনাদের অনেকের ভিতরে টেলিভিশনের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা আছে। আসলে কেন? কারণ আমাদেরকে যারা শাসন করেছে, শোষণ করেছে, তারা চরিত্র ভালো ছিল না। আজকে যদি যারা দেশ চালাবেন তাদের চরিত্র যদি ভালো হয়, এ সরকারে থাকলো বা অন্য কিছু হলো, সেটা কিন্তু ফ্যাক্টর করে না। আপনারা একটা জিনিস জানেন যে বাংলাদেশের এই অনেক আগের থেকে স্বায়ত্তশাসন করার কথা বলছিল, চেষ্টা করেছে আমাদের সুধী সমাজ। এই যে সুধী সমাজের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে পাশের কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করেন তারা, অর্থাৎ সেই দেশের সংস্কৃতিটাকে কেমন করে আমাদের সংস্কৃতির উপরে চাপিয়ে দিবেন সেইটাকে দেখার জন্য। সেটার বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করে যাচ্ছি, টেলিভিশন চেষ্টা করছি, হয়তো সম্পূর্ণ পারছি না, কিন্তু এরপরও 40টা বেসরকারি টেলিভিশন আছে, যা কথা বলা দরকার সেখানে কিন্তু বলা যায়, কিন্তু রাষ্ট্রের কথা কে বলবে, জনগণের কথা কে বলবে, পিছিয়ে পড়া যার যে জনপদ আছে সে জনপদের কথা কে বলবে? বিটিভি বলে। একজন দর্শকও যদি টেলিভিশনের সামনে বসে থাকে, তারপরও বিটিভি তার দেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, আমাদের সংস্কৃতির সাথে কাজ করবে। আমরা দেখেছি যে তারা এই যে যা কিছু করতেছে এর ভিতরে কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। আপনারা জানেন মুজিবুল হক কমিশনের সময় একবার টেলিভিশনকে স্বায়ত্তশাসন করার ব্যাপারে বহু কাজ করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে আমাদের চরিত্র যদি ঠিক না হয়, যে মানুষটা টেলিভিশনের মাথায় বসবেন এবং যে বডিতে বসবেন তাদের চরিত্র যদি ঠিক না হয়, তাহলে আপনি টেলিভিশন দিয়ে আপনি জনগণের আশা পূরণ করতে পারবেন না। অর্থাৎ এখানে আরো কিছু 10-15 জন লোক উপর থেকে আসে বসে এই টেলিভিশনটাকে নিয়ন্ত্রণ করবে, লুটপাট করবে, খাওয়া দাওয়া করবে না। আমরা চাই যে টেলিভিশন সরকারি থাকুক, কিন্তু যারা পরিচালনা করতে আসবেন বা যারা সরকারে আসবেন তারা যেন জনগণের কথা ভাবে। জনগণের কথা যদি ভাবে তাহলে আমরা ভালো করতে। আপনারা বলেন, আপনার কলমকে স্বাধীনতার, আপনি যে কলমে লেখেন সেই কলমের স্বাধীনতা কি আপনি চান না? নিশ্চয়ই চান। আমরাও চাই আমাদের স্বাধীনতা দেখ, আমরাও বিবেচি করতে না পারলেও অন্তত মানুষের কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। আপনারা জানেন যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর সময় টেলিভিশন কত স্মুথলি চলেছে, মানে সকলের নিউজ ভ্যালু হিসাবে নিউজ গেছে, সেখানে আপনার ওই যেটাকে বলে প্রোটোকল অনুযায়ী নিউজ যায়নি। তো আমরা কি করে করবো? আমরা কি জানি না 40 বা বাংলাদেশের প্রথম বাংলা টেলিভিশন, এই উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন, সেই টেলিভিশনকে আজকে এই জায়গায় কি আছে? আমি একটা ছোট্ট কথা উদাহরণ দিই আপনাকে। আমার মনে আছে আমি তখন টেলিভিশনের যখন প্রথম এরশাদ ক্ষমতাচ্যুত হলো, তখন আমাদের টেলিভিশন 25 ভাগ নিয়ন্ত্রণ করতো রাজনীতির থেকে। এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 75 ভাগ নিয়ন্ত্রণ শুরু করলো সেখান থেকে। এরপরে যখন বিএনপি শুরু করলো তারাও 75 ভাগ ঠিক রাখলো। এরপরে যখন আওয়ামী লীগ আসলো তারা 100-200% নিয়ে গেল। অর্থাৎ টেলিভিশনের যিনি প্যানেলে থাকেন তিনিও জানেন না কোন শিল্পী কথা বলবেন। তো আপনারা যদি চরিত্র ওখানে ঠিক না হয়, আপনি আমাদের নিয়ে ঘাটাঘাটি করে তো লাভ নাই। আমরা 40-50 বছর 30 বছর চাকরি করতেছি, আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেখেন। সরকার এমন কিছু করুক যা দিয়ে যে টেলিভিশন স্বাধীনভাবে কথা বলবে। এখানে প্রধানকে ডেকে তার চাকরিচ্যুত করা হবে না, তাকে অন্যত্র বদলি করা হবে না, সত্য কথা বললে তাকে করা হবে না, তাহলে টেলিভিশনে ভালো মতোই চলতে পারে।